হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ সাকসেস ওয়ে। আজকে এখন অবধি আমরা যে নিউমেরিক্যাল করছিলাম ইকোনমিক্সে, তার কিছু কন্টিনিউয়েশন ভিডিও আজকেও একটা। তো দেখি ফার্স্টে কি কোয়েশ্চেন রয়েছে। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমাদের এখন রয়েছে, যে এটাও কিন্তু এলাস্টিসিটি থেকেই কোয়েশ্চেন দেওয়া রয়েছে। ফার্স্টে কি বলেছে, এ কনজিউমার পারচেস 10 ইউনিটস অফ এ কমোডিটি হোয়েন ইটস প্রাইস ₹5 পার ইউনিট। তার মানে আমাদের ইনিশিয়াল প্রাইস ছিল 5 পার ইউনিট। তখন সে ইনিশিয়াল কোয়ান্টিটি, তখন সে কি করতো, 10 ইউনিট কনজিউম করতো। এবার বলছি হি পারচেস 12 ইউনিটস অফ দ্য কমোডিটি হোয়েন ইটস প্রাইস ফলস টু 4। তার মানে পরবর্তী আমাদের যে প্রাইস সেটা চলে এলো 4, আর পরে যে সে কোয়ান্টিটি যেটা করছে সেটা তখন সে করছে 12 ইউনিট, রাইট। এবার বলছে যে দ্য কমোডিটি হোয়েন ইটস প্রাইস ফলস টু ₹4 পার ইউনিট, হোয়াট ইজ দ্য প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড। আচ্ছা, তো আমরা এলাস্টিসিটি অফ ডিমান্ডে কি জানি, মাইনাস চেঞ্জ ইন কোয়ান্টিটি বাই চেঞ্জ ইন প্রাইস ইন্টু প্রাইস বাই কোয়ান্টিটি, রাইট। তো আমরা এখানে তাহলে চেঞ্জগুলো বার করি। এখানে আমাদের চেঞ্জ ইন প্রাইস কত আসবে, 1, তাই না? কিন্তু কি হবে, আমরা সবসময় বলি কি আগে P1 থেকে P0 করবো, তাই না? তাই জন্য কি হবে তাহলে 5 5 মাইনাস 4 মাইনাস 5, তাহলে এখানে আসবে -1, রাইট। আচ্ছা, এখানে আমাদের কি হবে, চেঞ্জ ইন কোয়ান্টিটি, চেঞ্জ কত হয়েছে 2, 10, 12, তাহলে সবসময় আমরা কি করব, আগে চেঞ্জ থেকে চেঞ্জ করবো, তাহলে 12 মাইনাস 10, ঠিক আছে। 12 মাইনাস 10, তাহলে এটা আমাদের কি আসবে 2, ঠিক আছে। এবার আমরা এখানে বসাবো, তাহলে মাইনাস চেঞ্জ ইন কোয়ান্টিটি, এটা আমরা 2 পেয়েছি, আর এখানে চেঞ্জ ইন প্রাইস যেটা আমরা পেয়েছি -1, রাইট, ইন্টু এখানে পি বাই কিউ মানে সবসময় ফার্স্টেরটা। তাহলে কি হবে, ওপরে আসবে 5 আর নিচে চলে আসবে 10, তাই তো। তাহলে এই মাইনাস আর এই মাইনাস, দুটো মাইনাস কি হবে, ক্রস আউট হয়ে যাবে। তো 10/10, দ্যাট মিনস 1। তার মানে এটা হচ্ছে ইউনিট ইলাস্টিক, তাই না? ইউনিট ইলাস্টিক। ওকে, ওকে। আচ্ছা, নেক্সট নেক্সট কি বলেছে, অ্যাজ এ রেজাল্ট অফ 10% ফল ইন প্রাইস অফ গুড, ইটস ডিমান্ড রাইজেস ফ্রম 100 ইউনিট টু 120 ইউনিট, ফাইন্ড দ্য প্রাইস ইলাস্টিক। কি বলেছে, একটা 10% প্রাইসের মধ্যে কি হয়েছে, আমার 10% ফল এসছে, ঠিক আছে। তাহলে আমাদের প্রাইস ইলাস্টিসিটিতে কি চেঞ্জ আসবে, বা কি কত ইলাস্টিসিটি হবে। তাহলে আমরা ইলাস্টিসিটি অলরেডি ফর্মুলা জানি। ইলাস্টিসিটি ফর্মুলা কি, পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ ফর্মুলা লাগবে, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, ঠিক আছে। কিন্তু এখানে কোয়ান্টিটিটা কি হয়েছে, ইউনিটসে দেওয়া রয়েছে, কোয়ান্টিটিটা ইউনিটে দেওয়া রয়েছে, আর প্রাইসটা কি হয়েছে, পার্সেন্টেজে বলা রয়েছে 10% ফল। তাহলে আমরা এটা পার্সেন্টেজে নিয়ে করবো, কোয়ান্টিটিটাকে আমরা পার্সেন্টেজে নেব। তাহলে কি হবে, ফার্স্টে আমার 120 ইউনিটস, তো তাহলে আমি ফার্স্টে 120 মাইনাস 100/100 এটা করবো ইন্টু 100%, ঠিক আছে। তাহলে কোয়ান্টিটিটা আমার পার্সেন্টেজে চলে আসবে, তাই না? তখন আমি কি করব, তখন আমি এই ওপরের যে ফর্মুলাটা আছে এটা আমি বসাতে পারবো। তাহলে তখন, আচ্ছা এটা এটা একটা মাইনাস আছে, সরি, তো এখানে মাইনাস আসবে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা আমি এখানে বসাবো, 120 মাইনাস 100 ডিভাইড বাই 100 ইন্টু 100, ঠিক আছে। আর ডিভাইড হবে পার্সেন্টেজ ইন প্রাইস, প্রাইস 10% ফল, আমরা যখন প্রাইসের রাইজ বলি তখন সেটা কি হবে, 10 হবে। আর যখন প্রাইসের ফল হচ্ছে তখন কি হবে, তখন সেটা হয়ে যাবে -10, তাই না? প্রাইস ফল করলে কমবে, তাই জন্য -10। এবার এই মাইনাস দুটো কি হবে, ক্রস আউট হবে। তাহলে 120 মাইনাস 100, এখান থেকে আসবে 20 বাই, এখানে নিচে থাকবে 10, ঠিক আছে। এই 100 কেটে যাবে, তাহলে 20/10 মানে চলে আসবে 2, তাই না? তাহলে এলাস্টিসিটি কি >1, তাহলে কি হবে, এলাস্টিক হবে, 2 মানে এলাস্টিক, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, এখান থেকে তুমি দেখতে পারো এইখানে এইভাবেই করা রয়েছে, সেম যেমন আমি বললাম, এবং আসবে আনসার কিন্তু এলাস্টিক, ঠিক আছে। থ্যাংক ইউ।